আজকে ইমাম সাহেবদের কাছে একটা বার্তা, এই ভারতের জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমামদের কাছে অনুরোধ করে বলতে চাই, জুমার দিনে অন্তত ওয়াকফ সম্পত্তিটা কি মানুষের কাছে খোলাসা করে বলা দরকার। এই ওয়াকফ সম্পত্তিটা হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। এই সম্পদ তারা মাদ্রাসার নামে, মসজিদের নামে, কবরস্থানের নামে, স্কুলের নামে দান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। ওটা আল্লাহর সম্পদ, ওই সম্পদটাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই সম্পদ কোনোদিন কেড়ে নিতে পারবে না। মুসলমানের গায়ে রক্ত থাকা পর্যন্ত এরা কখনো কোনো মতে ছাড়বে না। ওই সম্পদ মুসলমানদের সম্পদ, তোমার বাপের সম্পদ নয়। প্রত্যেকটা ইমামদের হাতে ধরে নয়, অনুরোধ করে বলছি, তারা জুমার দিনে যেন মসজিদে এলান করে, গ্রামের মানুষদেরকে বোঝায়। এরা সব কেড়ে নেবে। আজকে মসজিদ কেড়ে নিচ্ছে, আজকে মাদ্রাসা কেড়ে নিচ্ছে, আজকে কবরস্থান কেড়ে নিচ্ছে। দুদিন পরে আমার ঘরের বোনটাকে টেনে নেবে, দুদিন পরে আমার ঘরের মাকে টেনে নেবে, দুদিন পরে আমাদের উপর অত্যাচার জুলুম করবে। তখন আপনারা কোথায় যাবেন? এর বিরুদ্ধে প্রতিটি মুসলমানের গর্জে ওঠা দরকার। এটা ঈমান। কে সিপিএম করো, কে কংগ্রেস করো, কে টিএমসি করো, কে আইএসএফ করো, আমরা দেখি না, জানি না। আজকে আমাদের ঈমানের উপরে আঘাত এসেছে, তাই প্রতিটি মুসলমানের একান্ত দরকার, কর্তব্য, এই ওয়াকফের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার, প্রতিবাদ করা দরকার। না হলে আল্লাহ পাকের দরবারে এর জন্য কৈফিয়ত দেওয়া লাগবে। শুধু তাই নয়, এই মুসলমান সমাজের কিছু গাদ্দার আছে। আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন হচ্ছে। এক শ্রেণীর মুসলমান নামধারী, তারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, তার বিরোধিতা করছে। বলছে এই সময় যদি তোমরা রাস্তাঘাটে এই সময় যদি ব্রিগেড সমাবেশ করো, তার আরো অশান্তি বাড়তে পারে। আমাদের জোর করে সম্পদ কেড়ে নিচ্ছে, আর এই মুনাফিক মুসলমান এ বলছে এই সময় করার দরকার নেই। তাহলে কোন সময় করবে? এদের থেকে সাবধান। শুধু তাই নয়, বর্তমান সমাজের কিছু মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চা হিন্দু মুসলিমকে নিয়ে তারা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। কিছু মিডিয়া আছে, আরামবাগ টিভির মতন মানুষ, শফিকুল ইসলাম, এই মুনাফিকের বাচ্চা প্রতিনিয়ত হিন্দু মুসলিম করে একটা মানুষের সঙ্গে অন্যরকম ফিলিংস তৈরি করার চেষ্টা করছে। বিজেপির দালাল। শুধু তাই নয়, রিপাবলিক বাংলার একটা সাংবাদিক আছে হকার ময়ূক রঞ্জন ঘোষ, প্রতিনিয়ত হিন্দু মুসলিমকে নিয়ে একটা অশান্তির সৃষ্টি করতে যাচ্ছে। এই সমস্ত মুনাফিকের বাচ্চাদের কঠিন সাজা দেওয়া দরকার। সোনার ভারতে একটা ডিভাইডেড করার চেষ্টা অত্যন্ত চালাচ্ছে এরা। এই ভারতের জমিনে আমরা হিন্দু মুসলিম যেভাবে চলাফেরা করি, একে অপরের ভাই ভাইয়ের মতন, কোন হিন্দু ভাই যদি বিপদে পড়ে মুসলিম ভাই তার পাশে গিয়ে দাঁড়ায়, কোন মুসলিম ভাই যদি বিপদে পড়ে হিন্দু ভাই পাশে এসে দাঁড়ায়। আমরা ইতিহাসের পড়া ভুলে যাইনি, আমাদের এখনো মনে আছে। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভাই ভাই, মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা একে অপরের ভাই ভাই। এই বর্তমান সমাজের কিছু সাংবাদিক আছে, এরা দেশের দুশমন, এরা মানবতার দুশমন। যেমন আরামবাগ টিভি আছে শফিকুল ইসলাম, এই গাদ্দার, একে অবিলম্বে সাজা দেওয়া দরকার। রিপাবলিক বাংলার এক হকার সাংবাদিক আছে, তার নাম ময়ূক রঞ্জন ঘোষ। এরা অত্যন্ত চেষ্টা চালাচ্ছে হিন্দু মুসলিমকে নিয়ে একটা অশান্তি সৃষ্টি করতে যাচ্ছে। এদেরকে অবিলম্বে সাজা দেওয়া দরকার আছে। বাংলাকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। এখনো বাংলার মানুষ সচেতন আছে, এখনো বাংলার মানুষ যথেষ্ট বোঝে। এদেরকে ঠিক সময়ে এদেরকে সাজা দেবে। ভুলে যেও না, এই বাংলার জমিনে কত মুসলমান দেশের জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে, কত হিন্দু
খ্রিস্টান, বৌদ্ধ সকলে দেশের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে। প্রয়োজন পড়লে আবারও দেশের জন্য জান দেবে, প্রাণ দেবে। এই দেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে। তারা যত সময়ে ঠিক সময়ে এদেরকে উচিত জবাব দিয়ে দেবে। মানুষ এত বোকা নয়, মানুষ এত বোকা নয়। আর এই মুসলমান নামদারি কিছু মুনাফিকের বাচ্চা আছে, আজকে আমাদের ওয়াকফ বিল পাস করলো। এরা বলছে যদি আন্দোলন করার দরকার হয় দিল্লিতে গিয়ে করো। আমরা এখানে আপনাকে ভোট দিই, এখানে ভোট দিয়ে সিংহাসনে বসাই, আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করব কেন? আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করব কেন? প্রয়োজন পড়লে এই দেশে আমরা আন্দোলন করব, এই ওয়াকফ বিলের বিরোধিতা করব। তোমার কত দম আছে তুমি ঠিকিয়ে দেখাও। আজকে ইমাম সাহেবদের কাছে একটা বার্তা, এই ভারতের জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমামদের কাছে অনুরোধ করে বলতে চাই, জুমার দিনে অন্তত ওয়াকফ সম্পত্তিটা কি মানুষের কাছে খোলাসা করে বলা দরকার। এই ওয়াকফ সম্পত্তিটা হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। এই সম্পদ তারা মাদ্রাসার নামে, মসজিদের নামে, কবরস্থানের নামে, স্কুলের নামে দান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। ওটা আল্লাহর সম্পদ। ওই সম্পদটাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই সম্পদ কোনোদিন কেড়ে নিতে পারবে না। মুসলমানের গায়ে রক্ত থাকা পর্যন্ত এরা কখনো কোনো মতে ছাড়বে না। ওই সম্পদ মুসলমানদের সম্পদ, তোমার বাপের সম্পদ নয়। প্রত্যেকটা ইমামদের হাতে ধরে নয়, অনুরোধ করে বলছি, তারা জুমার দিনে যেন মসজিদে এলান করে, গ্রামের মানুষদেরকে বোঝায়। এরা সব কেড়ে নেবে। আজকে মসজিদ কেড়ে নিচ্ছে, আজকে মাদ্রাসা কেড়ে নিচ্ছে, আজকে কবরস্থান কেড়ে নিচ্ছে। দুদিন পরে আমার ঘরের বোনটাকে টেনে নেবে, দুদিন পরে আমার ঘরের মাকে টেনে নেবে, দুদিন পরে আমাদের উপর অত্যাচার জুলুম করবে। তখন আপনারা কোথায় যাবেন? এর বিরুদ্ধে প্রতিটি মুসলমানের গর্জে ওঠা দরকার। এটা ঈমান। কে সিপিএম করো, কে কংগ্রেস করো, কে টিএমসি করো, কে আইএসএফ করো, আমরা দেখি না, জানি না। আজকে আমাদের ঈমানের উপরে আঘাত এসেছে। তাই প্রতিটি মুসলমানের একান্ত দরকার, কর্তব্য, এই ওয়াকফের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার, প্রতিবাদ করা দরকার। না হলে আল্লাহ পাকের দরবারে এর জন্য কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে? আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবে, রেহাই পাবে না। কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন। আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর গজব বড় কঠিন। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক কঠিন মেজাজে বসে থাকবেন। আল্লাহ পাকের দরবারে কেউ যেতে পারবে না। আল্লাহ পাক সর্বপ্রথম বিচার করবেন। আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ কো ইয়া কাহার। অত্যন্ত কঠিন মেজাজ। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা ভয় থেকে জড়সড় মেরে যাবে। আল্লাহ পাকের দরবারে কেউ যেতে পারবে না। আল্লাহ পাক অত্যন্ত কঠিন মেজাজে বসে থাকবে। আল্লাহর নবী পাক জবানে ঘোষণা করলেন, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম যাবে আমার প্রধানতম খলিফা, আমার মুহাব্বতের সাহাবা আবু বকর সিদ্দিক। আল্লাহ পাকের দরবারে প্রথম যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আবু বকর, আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, কি এমন আমল করেছো, কি এমন ইবাদত করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবে, ও রব্বে আল্লাহ, আমি পৃথিবীর জমিনে তেমন কোনো আমল করতে পারি না, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি না, কিন্তু আপনার হাবিব আমাদের নবী যখন যেটা বলেছেন, আমি আবু বকরের জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে,
অর্থ দিয়ে সময় দিয়ে আমি আমার নবী পাকের সহযোগিতা করেছিলাম। আল্লাহ পাক এতটা রাজি হয়ে যাবে, আল্লাহ পাক এতটা খুশি হয়ে যাবে আমার নবী পাকের কথা শুনে, আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে রেহাই করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে কেউ রেখাই পাবে না। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক অহংকার নিয়ে বসে থাকবেন। কিয়ামতের ময়দানে কোনো দাদাগিরি চলবে না, আল্লাহ পাকের দরবারে কোনো খেলা চলবে না। আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাকা। আল্লাহ পাক কঠিন মেজাজে বসে থাকবে। আল্লাহ পাক বলবে, আয় আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, পৃথিবীর জমিনে গিয়ে দাদাগিরি করেছিলে, মাস্তানি করেছিলে, আয় এদিকে এসো, এদিকে এসো। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে, এই ফেরাউন কোথায় গেলে, এই নমরুদ কোথায় গেলে, এই সাদ্দাত কোথায় গেলে, এই হাসিনা কোথায় গেলে, এই মোদি কোথায় গেলে, আয় এদিকে এদিকে। আল্লাহ পাকের দরবারে কোনো কথা চলবে না। আল্লাহ পাক নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকে দিনের বাদশা অন্য কেউ নয়, আজকের দিনের বাদশা গোলাম আমি আল্লাহ। আজকে দাদাগিরি, মাস্তানি, চিটিংবাজি, 2 নম্বরই আল্লাহ পাকের দরবারে কি জবাব দেবে? আল্লাহ পাকের দরবারে কোনো খেলা চলবে না। এই কোথায় গেলি, এদিকে আয়, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক নিজেই বলবেন, আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবে। কেমন বিচার করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক চুল পরিমাণ বিচার করবে। কিয়ামতের ময়দানে কোনো দাদাগিরি চলবে না, কিয়ামতের ময়দানে কোনো মিথ্যা কথা চলবে না, কিয়ামতের ময়দানে কোনো চিটিংবাজি চলবে না। আল্লাহ পাক সকলকে যাররা যাররা পরিমাণ বিচার করবে। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, সম্পদ দিয়ে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ পাক জনগণের নেতা করে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ পাক তার বিচারটা চাই আপনারা দেন।